আজকের এই বর্ণাঢ্যপূর্ণ জান্নাতের বাগানে আগত মুআজ্জাজ মুকাররাম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজম কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে প্রাণ ভরে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 10তম পারায় অবস্থিত 9 নম্বর সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। আমাদের রানিং চলতি যেই মাস চলছে আমরা সবাই জানি, অনেকে নাও জানতে পারি। ইংলিশটা নয়, আরবি বর্তমান মুহররম মাস চলছে। 1445 হিজরি সন অতিক্রম করে আমরা 1446 হিজরি সনে পা দিয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হিজরি সনের ধারাবাহিক নিয়মতান্ত্রিকতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন যখন কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমূলে হত্যা করার পরিকল্পনা সিদ্ধান্ত বাস্তবায়ন করার নীল নকশা সাজিয়েছিল, আল্লাহ তাআলার আদেশে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মক্কা থেকে মদিনা হিজরত করার আদেশ করেছেন। রাসূল করিমের সেই হিজরতের কথা, হিজরতের ইতিহাস, হিজরতের মাহাত্ম্য, বড়ত্ব, শ্রেষ্ঠত্বকে চিরস্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত এই হিজরি সনের আত্মপ্রকাশ যেটা ঘটেছে সাহাবায়ে কেরামের সম্মতিক্রমে, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাকের কাছে মাসসমূহের গণনা 12টা। কয়টা? আল্লাহ পাকের কাছে মাসসমূহের গণনা 12টা। এটা বাংলা ভাষার নয়, ইংরেজি ভাষার নয়, প্রত্যেক দেশের নিজস্ব একটা ভাষার একটা মাসের গণনার সিস্টেম আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে যেই 12টি মাসের কথা বলেছেন, এই 12টি মাস কোন মাস? আরবি 12টি মাস। ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিন থেকেই আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত জারি থাকবে মাসসমূহের গণনা রব্বুল আলামিনের কাছে। কয়টা? 12টা। মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসের মাঝে 4 মাস স্পেশালভাবে শ্রেষ্ঠত্বের দাবি রাখে। আল্লাহ তাআলা বলেছেন 4 মাস এটা আল্লাহ পাকের কাছে সম্মানিত, আল্লাহ পাকের কাছে মর্যাদাপূর্ণ, আল্লাহ পাকের কাছে মাহাত্ম্যপূর্ণ। এই 4 মাস এক অর্থে সম্মানিত, আরেক অর্থে নিষিদ্ধ। হুরুমের 2টি অর্থ হয়, এক অর্থ হয় সম্মানিত, আরেক অর্থ হয় কি? নিষিদ্ধ। একটি বিধান এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে,
আরেকটি অর্থের বিধান কিয়ামত পর্যন্ত এটা রহিত হয়ে গেছে। এই 4 মাস কোন মাস? বুখারী শরীফের হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামান ক্বাদ ইস্তাদারা কা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় সময়, কাল, যুগ, এই দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন, দিন আসে রাত যায়, রাত আসে দিন চলে যায়, এই যে একটি অভূতপূর্ণ পরিবর্তন, এটা কার দেওয়া? সবাই বলুন, কার দেয়া? আল্লাহ পাকের দেয়া। রাসূল করিম বলেছেন, পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে দিন রাত্রের এই পালা বদল, এই পরিবর্তন, এই ঘূর্ণায়মান পরিস্থিতিটা আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পর থেকেই চালু আছে। সুবহানাল্লাহ। আসসানাতু ইসনা আশারা শাহরা, রাসূল বলেছেন এই হাদিসের পরের অংশে মাস আল্লাহ পাকের কাছে 12টা। মিনহা আরবাআতুন হুরুম, 4 মাসের মধ্যে, 12 মাসের মধ্যে 4টা হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ এবং নিষিদ্ধ মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াত, রাসূল করিম বলেছেন 3টা মাস একটা আরেকটার সাথে লাগোয়া। ওই যে 4 মাস কোন মাস এটা জানা। রাসূল করিম বলেছেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3 মাস একটা আরেকটার সাথে লাগোয়া। 3 মাস কোনটা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিলকাআদা, যিলহিজ্জা, মুহররম। কয়টা হলো? 3টা। 4 নম্বরটা রাসূল করিম বলেছেন ওয়া রাজাবু মুদার বাইনা জুমাদা ওয়া শাবান। পরবর্তী আরেকটা মাস, এটা আবার বিচ্ছিন্ন লাগোয়া 3 মাস থেকে, সেটা হলো জামাদুল উখরা এবং শাবানের মাঝামাঝি যেই মাস আছে এই মাসটা। তাহলে মাস কয়টা হলো? 4টা। 1 নম্বর যিলকাআদা, 2 নম্বর যিলহিজ্জা, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। এই যে কোরআনুল কারীমে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত, এই 4 মাস। 4টা মাস নিষিদ্ধ, এই 4 মাস। হাদিসের মধ্যে রাসূল করিম এই আয়াতের তাফসীর করে দিলেন, যেটা আমি মাত্র আপনাদেরকে শোনালাম। এই 4 মাস এক অর্থে নিষিদ্ধ আর এক অর্থে সম্মানিত। নিষিদ্ধ কোন অর্থে? আইয়ামে জাহিলি জামানায়, এর আগেও, অন্যান্য সময়েও, আমাদের নবী আগমনের আগেও এই 4 মাস কাফের মুশরিক বেঈমানরা পারস্পরিক যুদ্ধ বিগ্রহ লড়াই করতে পছন্দ করত না। বছরের বাকি 8 মাস তারা যুদ্ধ বিগ্রহ লড়াই, এটা তাদের মধ্যে প্রচলিত ছিল। কিন্তু এই 4 মাস আসলে কেউ কাউকে কিছু বলতো না। কেন? এই 4 মাসকে তারা এত সম্মান দিত, এত মর্যাদা দিত, এমনকি বাবার শত্রু যদি, খুনিও যদি সামনের দিক দিয়ে যায়, তাকেও তারা টাচ করত না। এমন ইজ্জত সম্মান দিত তারা। ওই সম্মানটা এটা আল্লাহ পাক দিয়েছেন। এই সম্মানটা এটা এখনো বহাল আছে, কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। সুবহানাল্লাহ। ওই যে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল, এই বিধান এটা রহিত হয়ে গেছে, নিষিদ্ধতার বিধান রহিত। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করবা না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এই 4 মাস তো অন্যরা যুদ্ধ বিগ্রহ করা এটাকে তারা খারাপ মনে করত। আল্লাহ তাআলা বলেছেন এই 4 মাসও যদি কাফের মুশরিক বেঈমানরা তোমাদের উপর আক্রমণ করে তোমাদের সাথে লড়াই করতে চায়, তাহলে তোমরা আক্রমণ লড়াইকে প্রতিহত করবা। এই যে যুদ্ধ বিগ্রহ করার নিষিদ্ধতা, এটা কিয়ামত পর্যন্ত চলে গেছে, এটার বিধান রহিত হয়ে গেছে।
আছে একটা মাত্র, সেটা হলো যে এই 4 মাসের একটা সম্মান, একটা মর্যাদা, একটা মাহাত্ম্য, একটা স্পেশাল পাওয়ার আছে। আল্লাহ পাক যেহেতু সম্মানিত করেছেন, এই সম্মান কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দারা এই মাসগুলোতে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করবা না, গুনাহ করবা না, অন্যায় করবা না, অপরাধ করবা না। আল্লামা আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ বহুত বড় মাপের একজন মুফাসসির ছিলেন। তিনি বলেছেন, আহকামুল কোরআনের মধ্যে আল্লাহ পাকের কোনো বান্দা যদি এই 4 মাসকে স্পেশাল মর্যাদা দিয়ে এই 4 মাসে ইবাদত বন্দিগিতে কাজে লাগায়, আল্লাহ তাআলা বছরের বাকি 8 মাস তাকে ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এই 4 মাসে যদি কোনো বান্দা, কোনো বান্দি গুনাহ থেকে বেঁচে থাকে, 4 মাসের কথা আসলো কেন? স্পেশাল ভাবে আল্লাহ পাক এই 4 মাসকে সম্মানিত করেছেন। এই 4 মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা এই মাসের সম্মান। এই 4 মাসে যদি কোনো বান্দা অন্যায় অপরাধ গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে সে যদি আল্লাহ পাকের দিকে ধাবিত হয়, বছরের বাকি 8 মাস আল্লাহ পাক তাকে অন্যায় অপরাধ পাপ কাজ থেকে বিরত রাখার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলুন, এই 4 মাসের সম্মান বহাল আছে না নাই? মর্যাদা বহাল আছে না নাই? ইজ্জত বহাল আছে না নাই? এই সম্মান, মর্যাদা, ইজ্জত, শ্রেষ্ঠত্ব এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এমন 4 মাসের একটি মাস আমাদের মাঝে আসছে। আল্লাহ পাক আমাদেরকে 1445 হিজরি সন অতিক্রম করে 46 হিজরি সনে পদার্পণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলা বছর শেষ হলে বাংলা নববর্ষ, ইংরেজি বছর শেষ হলে ইংরেজি নববর্ষ, 31st নাইট। এই যে এগুলোকে নিয়ে মুসলিম সমাজে মুসলমান নামদারি ছেলে মেয়েরা যা কিছু করে, একটাও কোরআন হাদিস রসুল ইসলামের পাতায় নাই। এগুলো সব ইহুদি খ্রিস্টান বেঈমান পত্তলিকদের রীতিনীতি থেকে নেওয়া। বাংলা নববর্ষ চলে গেছে, আবার আরেকটাকে বরণ করে নিচ্ছি। ইংরেজি চলে গেছে, আরেকটাকে বরণ করে নিচ্ছি। এগুলো করতে গিয়ে ইসলাম শরীয়ত দ্বীনকে জবেহ করে দেয়া হয়, রসুলকে অবজ্ঞা করা হয়, ইসলামকে অবমূল্যায়ন করা হয়, ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করা হয়। ঠিক না বেটি? কথা বলেন। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে সম্প্রদায়ের কৃষ্টি, কালচার, রীতি নীতি, শিষ্টাচার, তাহজিব, তামাদ্দুন, চলা ফেরা, উঠা বসায়, কাজে কর্মে, বেশভূষায়, পরিবেশ পরিস্থিতি, শিক্ষা দীক্ষায় কাজে লাগাবে, রাসূল কারীম বলেছেন কিয়ামত হবে তাদের সাথে, হাসর হবে তাদের সাথে, এরপর বিচার হবে তাদের সাথে, জান্নাতে গেলে যাবে তাদের সাথে, জাহান্নামে গেলেও তাদের সাথে। ঠিক না বেটি? কথা বলেন। যারা আবু বকর ওয়ালা, আবু বকরের সাথে এদের হাসর হবে। যারা নবী ওয়ালা, নবীদের সাথে এদের হাসর হবে। যারা সাহাবা ওয়ালা, সাহাবীদের সাথে এদের হাসর হবে। যারা ইসলাম ওয়ালা, ইসলাম ওয়ালাদের সাথে হাসর হবে। যারা কোরআন প্রেমিক, হাফেজ কোরআনদের সাথে এদের হাসর হবে। যারা উলামা প্রেমিক, আলেমদের সাথে এদের হাসর হবে। যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি খ্রিস্টান প্রেমিক, এদের হাসরও তাদের সাথে হবে। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহু আকবার। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। জীবন তো চলেই যায়, এক এক দিন চলে যায়। জীবনের হায়াত থেকে একটা দিন কেটে দেয়া হয়, এক একটা দিন চলে যায়। কবরের দিকে আমরা কি আগাচ্ছি না পিছাচ্ছি বলেন? একটা দিন চলে গেল,
কবরের দিকে আমরা এগিয়ে গেলাম। আরেকটা দিন আসলো, কবরের দিকে এগিয়ে গেলাম। একটা মাস আসলো, চলে গেল, কবরের দিকে এগিয়ে গেলাম। আরবি 1445 হিজরি সন, এটা আমার হায়াতে ছিল। এই হিজরি সনকে মূল্যায়ন করে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইবাদত বন্দেগী করে থাকি। ঠিকটা বেটি কথা বলে, যে কোনো বছর চলে যাক, আমার আপনার মধ্যে সুন্নাহ কি, আয় আল্লাহ জীবনের একটি বছর চলে গেল, কি আমল করলাম, কতটুকুন আপনাকে রাজি করতে পারলাম, খুশি করতে পারলাম, গুনাহ কত করলাম, নেক কত কামালাম। আয় আল্লাহ, নতুন আরেকটি বছর শুরু হয়েছে, এই বছরটাকে ইবাদত বন্দেগীতে মূল্যায়ন করার, গুনাহমুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করুন। এটা হবে একজন মুসলমান, একজন ইসলাম প্রেমিক বান্দা বান্দির হৃদয়ের কামনা। চাই বাংলা বছর চলে যাক, যে একটা বাংলা বছর আবার শুরু হবে, বাংলা নববর্ষ, তার এমন আক্ষেপ থাকা চাই। চাই ইংলিশ গণনার বছর চলে যাক, নতুন আরেকটি বছর শুরু হবে, একজন মুমিন মুসলমানের এই আক্ষেপ অনুতাপ থাকা চাই। ঠিক না বেঠিক? আমরা যেহেতু মুসলমান, আরবি মাস ছাড়া কোনো পর্যায়ের ইবাদত বন্দিগি করা যাবে না আমাদের জন্য। কারণ এই জন্যে আরবি মাসের হিসাব রাখাটা আমার আপনার জন্যে ফরজে কিফায়া। জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা এলাকার কিছু মানুষ পড়লেই বাকিদের উপর থেকে জিম্মাদারি আদায় হয়ে যায়। আরবি নববর্ষের গণনা, এটাও যদি কিছু মানুষ পড়ি আমরা, কিছু মানুষ গণনায় রাখি আমরা, তাহলে অন্যান্যদের উপর ফরজে কিফায়ার হিসাব রাখার গুনাহটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ইংরেজি মাস তো সবাই জানে আলহামদুলিল্লাহ, কিন্তু বহু মানুষ বাংলা 12টা মাসের নাম জানি না, আছে না নাই? আরবিটা এটা জানা চাই, এটা কোরআনের ভাষা, এটা কোরআন থেকে স্বীকৃত মাস, রাসূলের হিজরত থেকে স্বীকৃত মাস। হিজরত আমাদেরকে এই কথায় শিখায়, হিজরত আমাদেরকে এই শিক্ষায় দেয়। প্রত্যেক বছর হিজরি সন আসে, প্রত্যেকটা কাজ হিজরি সনের মাসের উপর ভিত্তি করে করে থাকি। যে ইসলামের জন্যে রাসূল করিম যেরকম চূড়ান্ত কুরবানি প্রতিস্থাপন করে গেছেন কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্যে, ঠিক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সচ্চা পাক্কা আশিকে রাসূলরাও ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে যেই কোনো ত্যাগ তিতিক্ষা বিসর্জন দেওয়া, এটা একজন মুমিনের এটা প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি হওয়া দরকার। ঠিক না বেটি কথা বলেন না? আল্লাহু আকবার। এই মুহররম মাসে কোনো আমল আছে কিনা শরীয়তের দৃষ্টিতে, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা তো হলো এই মাসে বেশি বেশি করে ইবাদত করা চাই, এটাও ইজ্জতের। একটা তো হলো এই মাসে গুনাহের কাজ থেকে বাঁচতে চাই, এটাকে চেষ্টা করতে হবে। আরেকটা হলো এই মাসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার আদায় করতে হবে। পিটা বেটি কথা বলেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রসুল বলেছেন, আহাব্বুস সিয়াম বাদা রমাদান। পানিটা দেন, পানি। সারা রাস্তায় বৃষ্টিতে ভিজে আসছে, পুরা রাস্তা। বাউবাজার ব্রিজের আগ থেকেই এত জ্যাম, সিনজি থেকে নেমে পরে এই কোমর পরিমাণ পানি দিয়ে হেঁটে ব্রিজ পার হওয়া। এরপরে মনে করলাম বাসে উঠা যায়, বাসে উঠে দেখলাম বাস চলে না, পরে আবার নেমে গেলাম, আবার তাঁতিবাজার থেকে
এ কোমর পর্যন্ত পানি দিয়ে হেঁটে হেঁটে গুলিস্তান আসলাম। পরে চিন্তা করলাম বাসও চলে না, সিএনজিও চলে না, মানে যত কিলোমিটার দেখা যায় দুই চোখে সব পানি আর পানি, উপর দিয়ে ছাতা, নিচ দিয়ে একটু ভিজে গেছে। পরে আবার হুন্ডায় উঠলাম, হুন্ডায় উঠে শান্তিনগরে আসলাম, এখানেও কোমর পর্যন্ত পানি। হুন্ডা থেকে আবার নামলাম, ওই হুন্ডাওয়ালা আমাকে রেখে চলে গেছে আরেক জায়গায়, ও তার হেলমেট আমার মাথায়। পরে সে আবার দূর থেকে ডাকে হুজুর আসেন এদিকে। পরে আবার পানি দিয়ে ভিজা সেখানে গেলাম। পরে ওই হুন্ডাওয়ালায় ওই ঘুরে পানির উপর দিয়ে আবার গুলশানের এখানেও পানি। এরপরে আসলাম, মানে এই 3-4 ঘন্টা ভিজার উপরে ছিলাম আর কি। দেরি হয়ে গেছে, আবার ঠান্ডাও লেগে গেছে। আল্লাহ হেফাজত করুক। এমনি তো গোটা দেশের বিভিন্ন দৃষ্টি থেকে বন্যা, আবার এরকম বৃষ্টি হতে থাকলে তো আমাদের চলা একেবারে অক্ষম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের গোটা দেশকে বন্যা থেকে হেফাজত করুক। কত দৃষ্টিকে আছে মাসের পর মাস বন্যা চলছে, বিশেষ করে সিলেট অঞ্চলগুলোতে, বিভিন্ন জেলার মধ্যে আছে, অনেক কষ্টে জীবন ধারণ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম প্রবল বৃষ্টি যেটার দ্বারা আমাদের চলাফেরা দূর হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক। বন্যা কবলিত সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। সবাই বলুন আমিন। রহমতের বৃষ্টি চাই, গজবের বৃষ্টি আমরা চাই না। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিক। আল্লাহ তাআলা মানুষের কষ্ট হয় এমন বৃষ্টি থেকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আহাব্বুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো রোজার, সেটা হলো মুহাররম মাসের রোজা। আহাব্বুস সিয়াম বাদা রমাদান, রমজান মাসের রোজার মর্যাদার পরে আল্লাহ পাকের কাছে মর্যাদাপূর্ণ রোজার যেই মাস সেটা হলো মুহাররম মাস। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় রমজানের রোজা রাখার পরেও আল্লাহ পাকের রসুল মুহাররম মাসের কি রাখলেন? রোজা বেশি ইহতিমামের সাথে রাখতেন। আমরা যারা এখানে আছি, আমরা ইচ্ছে করি, মেহনত করব, আজকে তো মুহাররমের 5 তারিখ, আরো বহু দিন বাকি আছে, প্রায় 25 দিনের মতো বাকি আছে। তো এই 25 দিন আমরা রোজা রাখার ইহতিমাম করি। পারলে সবটাই রাখি, না পারলে একটার পর একটা রাখি, না পারলে পুরা মাসে 10টা রাখি, যার যতটুকুন তৌফিক হয় ততটুকুন রাখি। রাখলে কি হবে? রাখলে আল্লাহ পাকের কাছে রমজান মাসের রোজার পরে সবচেয়ে পছন্দের রোজা হলো মুহাররম মাসের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররম মাসের রোজা রাখার ইহতিমাম করতেন, সাহাবায়ে কেরামরাও ইহতিমাম করতেন। আমরা ইচ্ছে করলে রোজা রাখতে পারি কি পারি না? রোজা রাখলে আল্লাহ এত খুশি হয়ে যায়। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রাসূল করিম বলেছেন রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। রোজা আমার জন্যই কোনো বান্দা, রোজা নফল হোক অসুবিধা, নফলটা এটাও সুন্নত রাসূল রেখেছেন, ফরজ হলে তো কথাই নাই। আর যদি হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে এই দিন রোজা রাখলে আল্লাহ খুশি হয়, আপনি রোজা রাখলে আল্লাহ কেমন খুশি হবেন? এই মাসে রোজা রাখলে আল্লাহ খুশি হয়, আপনি রোজা রাখলে আল্লাহ তাআলা কেমন খুশি হবেন? এই জন্যে গুরুত্বপূর্ণ আমল মুহাররম মাসে অন্যান্য ইবাদতের সাথে সাথে রোজা রাখারও আমল করা চাই। ঠিক না বেঠিক কথা বলেন? আচ্ছা, আমরা যদি ইচ্ছে করি তাহলে রোজা রাখতে পারবো কি পারবো না? চেষ্টা করলেই তো রোজা রাখতে পারবো। তাহলে 1 নম্বর কথা বললাম এই এখন, সেটা হলো পুরা মাস রোজা রাখার ইহতিমাম করা, অথবা যার যতদিন রাখার তৌফিক আছে ততদিন রাখা। এই পুরা মাসের মধ্যে 2টি দিন আছে স্পেশাল, মানে আরেকটু ভিআইপি, সেটা হলো আশুরার রোজা, মুহাররম মাসের 10 তারিখের রোজা। এটার নাম কি? আশুরা। আশারুন থেকে আশুরা, 10ম দিনকে আশার বলা হয়, সেখান থেকে আশুরা। ইয়াউমু আশুরা মানে মুহাররম মাসের 10 তারিখের রোজাকে সাওমু ইয়াউমি আশুরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্পেশালভাবে
এই দিনকে মূল্যায়ন করার জন্যে সাহাবীদেরকে, আমাকে আপনাকে, আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন না। বুখারী শরীফের হাদিসে এসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল করিম যখন মদিনায় আসলেন, রাআল ইয়াহুদ তাসুমুনা, ইহুদিদেরকে দেখতেন, তাসুমুনা ইয়াউমা আশুরা, তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কালা মা হাদা, আরে আজকের দিন রোজা রাখো তোমরা, কি কারণে রাখো? কালু, ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন আযীমুন, এটা একটা বহুত বড় বরকতময় দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুউহিম, আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাঈলদেরকে তাদের দুশমন ফেরাউন তাদের বাহিনী থেকে মুক্ত রেখেছেন। ফাসামাহু মূসা, এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে মুক্তির কারণে, শুকরিয়ার জন্যে প্রত্যেক বছর রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বি মূসা মিনকুম, মূসার চাইতে আমি এই রোজা রাখার বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবী করিম রোজা রাখতেন, সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ করতেন। সুবহানাল্লাহ। এই রোজা আশুরার 10 তারিখের রোজা। নাসাই শরীফের হাদিসের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, রাসূল করিমের একজন বিবি, তিনি বললেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল এমন ছিল আমার জানা মতে রাসূল করিম এই 4টি আমলকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন। কয়টি আমল? 4 আমল। তার মধ্যে 1 নম্বর আমল সিয়ামু সাওমু ইয়াউমি আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ওয়াল আশরা, 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 3 নম্বর আল্লাহ রসুল বললেন, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের 3টা রোজা গুরুত্বের সাথে রাখতেন। এটাকে আইয়ামুল বীজ বলা হয়। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাসূল করিম 12 মাস রাখার চেষ্টা করতেন, রমজান বাদে। 4 নম্বরে বললেন, ওয়া রাকাআতাইল ক্বাবলাল গাদাত, সকালবেলা হওয়ার আগে 2 রাকাত নামাজ। এটা হলো ফজর নামাজের 2 রাকাত সুন্নত, রাসূল গুরুত্বের সাথে আদায় করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জানা মতে এই 4টা আমল রাসূল করিম কখনো কি করেন নাই? ছাড়েন নাই। রাসূল করিম কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা। এই 4টার মধ্যে একটা আমল পেয়েছি আমরা, সেটা হলো মুহররম মাসের 10 তারিখের দিনের রোজাটা। মুহররম মাসের 10 তারিখের দিনের রোজা, এই রোজা রাখলে স্পেশাল একটু ফজিলত আছে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা, মুহররম মাসের 10 তারিখের রোজা আমার কোন উম্মত যদি রাখে, রাসূল করিম বলেছেন এই দিনের রোজা রাখার দ্বারা পূর্বের 1 বছরের সগীরা গুনাহ, পরের 1 বছরের সগীরা গুনাহ রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির থেকে আল্লাহ মাফ করে দিবেন। সেটা কোনটা? আশুরার রোজা। এই কথা বুঝতে পারছেন তো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। এখন প্রশ্ন আসবে, কি 10 তারিখের রোজাটাই রাখবো নাকি? আমরা আগেও তো ওয়াজ করেছি ভাই, পারলে 9, 10 অথবা 10 এবং কি 11, পারলে 9, 10 অথবা কি 10, 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামা ইয়াউমা আশুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখলেন,
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আপনি যে আজকের দিনে রোজা রাখছেন, আজকের দিনে তো ইহুদি নাসারারাও রোজা রাখে। আল্লাহ রসুল তখন বললেন যে আগামী বছর যদি আল্লাহ তাআলা ইদা কানা ইয়াতিল আমুল মুকবিল ইনশাআল্লাহ, রাসূল করিম বলেছেন আগামী বছর যদি আসে ইনশাআল্লাহ বলেছেন, নাহনু নাসুমুত তাসিআ, এই 10 তারিখের সাথে মিলিয়ে আমরা 9 তারিখের দিনও রোজা রাখবো। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর ঘটনা কি হলো? ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আসতে আসতেই হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর এসে রাসূল করিম সেটা পাবেন। এর আগেই আল্লাহ পাক রাসূলকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে গেছেন। তে রাসূল বলেছেন আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর 9-10 দুইটা মিলিয়ে রোজা রাখবো। কথা বুঝতে পারছেন তো নাকি? 9-10 মিলিয়ে রোজা রাখবো। এই জন্যে হাদিস থেকে বলা হয়েছে যে 9 এবং 10 তারিখ, তাহলে 10 এবং 11 এটা আরেকটা হাদিসের মধ্যে এসছে, মুসলিম শরীফের হাদিসে এসছে, সহিহ ইবনে খুজাইমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, এই আমার সাহাবীরা তোমরা আশুরার দিনে রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। আপনি শুধু একটুকুন চিন্তা করেন যে রোজা খারাপ জিনিস না ভালো জিনিস? বলেন না, বলেন। রোজা এত ভালো জিনিস, মুসলমানরা রোজা রাখছে, ইহুদিরা রোজা রাখছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। খ্রিস্টানরা রোজা রাখে কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। দেখেন এই দিনে আল্লাহ তাআলা অনেক জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন তাদের দুশমন থেকে। হাদিসে বিশেষভাবে যেটা পাই সেটা হলো ফেরাউনের থেকে মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন। এখনকার জামানায় যেই ইহুদি এবং খ্রিস্টান আছে এরা তাওরাতও মানে না, ইনজিলও মানে না, আসমানি গ্রন্থ কিচ্ছুই মানে না, বিশুদ্ধ গ্রন্থ ওদের কাছেও নাই। কেন? কোরআনুল কারীমে আল্লাহ পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছে এরা তাওরাত নিজেরা নিজেরা লিখতো, নিজেরা নিজেরা বানাইতো, ইনজিলের মধ্যে নিজেরা নিজেরা তারা বানাইতো। তাওরাত ইনজিলের ভিতরে রাসূল কারীমের প্রশংসা ছিল, এটাকে তারা সারা জীবন অস্বীকার করত। আল্লাহ রাসূল বলেছেন তোমরা 10 তারিখ দিন রোজা রাখবা, এই দিনে ইহুদি নাসারাদের বিরোধিতা করো। ওরাও রোজা রাখে, আমরাও রাখি, তাহলে আমরা রোজা রাখলে মনে করবে যে তাদের থেকে শিখে আমরা রাখছি। বলছেন না, ইবাদতের ক্ষেত্রেও তাদের বিরোধিতা করবা। অখালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, 10 তারিখ ঠিক রেখে পারলে আগের দিন মিলায়া 2টা অথবা পরের দিন মিলিয়ে 2টা রোজা রাখবা। এখান থেকে আমাদের শিক্ষা কি? রোজার মতো ইবাদতেও ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ততা যেন না হয়ে যায়। আর এটা তো অনেক দূরের কথা, আমরা কোরআন হাদিস সব কিছু বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের চলাফেরা, উঠা বসা, শয়ন স্বপন জাগরণ, সমাজ ব্যবস্থা সব তাদের আদলে আমরা পালন করছি। ঠিক না বেটি? কথা বলে। হায় হায়, আখেরি জীবনটা কেমন হবে যেই জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক আশাক চরিত্রই পেলাম না। মরার পরে মেসি আসবে না, নেইমার আসবে না। ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করতে করতে এমন হয়ে যায়, আর্জেন্টিনা হেরে গেলে বাংলাদেশের কত মুসলমান ফাঁসি দিয়ে মরে যায়, ব্রাজিল হেরে গেলে কত নারী পুরুষ ফাঁসি দিয়ে মরে যায়, কত মারামারি কাটাকাটি খুনাখুনি হয়, আছে না নাই? কথা বলেন না, অভাব নাই। কিছুদিন আগেও তো মারামারি হলো, কত কিছুই হলো। এটাই কি আমাদের শিক্ষা? মেসি হারলে কি, জিতলে কি, আমার কি, আমার বাবার কি, আমার পরিবারের কি, আমার বুদ্ধি কি বাড়বে, আমার শিক্ষা কি বাড়বে? সে কি আমাকে 1 টাকা দিয়ে যাবে? কি হবে? কিছুই হবে না। মাঝখান দিয়ে কি হলো? যেই হৃদয়ে, যেই মুখে, যেই বডিতে আল্লাহ পাকের মহাব্বত দিয়ে এটাকে জাগ্রত করার দরকার ছিল, ওই বডির ভিতরে শয়তানের প্রস্রাব দিয়ে গোটা বডিকে সমুদ্রের মধ্যে যেন ভাসায় দিছি। ঠিক না বেঠিক? কথা বলে। কি হবে আমাদের?
কি হবে এই জাতির? ফিরে আসি ভাই, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা একটা কথা, এটা হাদিস থেকে নেওয়া কথা। শুধু নামাজ পড়লাম আল্লাহর কাছে, কিন্তু আমার চলাফেরা সব ইহুদি খ্রিস্টান, ওদের বেশভূষা। কি হবে এই সমাজ? এই জাতি দিন দিন ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হচ্ছে। এই জন্যে আমরা আশুরার 10 তারিখ 11 বা এটা কি বারে, আজকে যদি 5 তারিখ হয়, মুহররমের 10 তারিখ হলো বুধবার। তা আপনি তো পুরো মাস রাখবেন রোজা, ইবাদত বন্দিগি তাসবিহ তাহলিল নামান রোজা আমরা সবাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সবাই করবো ইনশাআল্লাহ। আর স্পেশাল ভাবে 10 তারিখের রোজা, এটা বুধবার যদি হয় তাহলে আপনি মঙ্গলবার বুধবার 2 দিন মিলায় রাখবেন, অথবা বুধবার বৃহস্পতিবার 2 দিনটা মিলায় রাখবেন স্পেশাল ভাবে। রাখলে কি হবে? আল্লাহ পাক আপনার জীবনের পূর্বের পরের এক বছরের গুনাহ মাফ করে দেবে। আচ্ছা, এই যে আমলের কথা যা আমি বললাম, কথা আমার শেষ। এই আমল ছাড়া ইসলামের শরীয়তে মুহররম মাসকে কেন্দ্র করে মুসলমান পালন করবে, বিশ্বাস করবে, আকীদা রাখবে এমন কোন আমল এ কোরআন এত সুবিশাল 114 সূরার একটা হরফের মধ্যেও নাই। বুখারী মুসলিম সহ হাদিসের শত শত কিতাব, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে এই আমলগুলো ছাড়া মুহররম মাস আশুরার দিনে কোনো আমল মুসলমান পালন করবে এটা নাই। যেমন এই দিনে আসলে সবাই বলে কারবালা কারবালা, দেখেন না গোটা দেশের ভিতরে। আচ্ছা, কোরআনে আসেনি? কোরআন হাদিসে যদি এগুলো থাকতোই তাহলে আমি তো মিছিল নিয়ে বের হইতাম। আমি বের হই না কেন? আপনি প্রশ্ন করেন, হুজুর আপনি বের হন না কেন? আমি তো আপনাকে বললাম আমার হাজার লাখ হাদিস পড়া, গবেষণা এগুলো আমাদের কাছে আছে, কোরআন এগুলো কিচ্ছু নাই। যারা বের হয় এরা যদি ইহুদি খ্রিস্টান বের হইতো ভিন্ন কথা। মুসলমানরা বের হচ্ছে, মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে। ঠিক না বেটি? কথা বলেন। কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই, একেবারে ভুল কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা, বানিয়ে বলা কথা। কেন? এই যে হাদিসগুলো শুনাইলাম, এই সব হাদিস রসুল করিমের জীবদ্দশায়। কথা বলেন না কেন? আমি যে হাদিসগুলো আপনাদেরকে শুনাইলাম, মুহররম মাসে এই আমল করতে হয়, কেন করতে হয়, কি নিয়মে করতে হয়, কয়টা করব, কেন করব, রসুল করতেন, পরে কেন করতেন না, এই যে আমলগুলো বললাম না, কারবালার ঘটনা হওয়ার 50 বছর আগে রসুল চলে গেছেন দুনিয়া থেকে। তাহলে 10 মুহররম আসলেই যে কারবালা কারবালা বলে, এবং এটা নিয়ে তাজিয়া মিছিল বের করে, ফুটকা পুঠায়, বিশাল র্যালি বানায়, হাই হাসান হাই হুসাইন অনেক কিছু করে, গাল থাপড়ায়, জামা ছিঁড়ে, ছুরি দিয়ে রক্তাক্ত করে, এগুলো করলে মনে হয় জান্নাতে যাওয়া যাবে নাকি? এ যা কিছু করছে এ সব কাজ জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। ঠিক না বেঠিক? কারণ এগুলোর দ্বারা ইসলামকে বিকৃত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লাইসা মিন্না, ওই সমস্ত ব্যক্তি আমার উম্মত হইতে পারবে না, মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যে কোনো কারণে হোক, যারা শোকের কারণে গাল থাপড়ায়, পিঠে থাপড়ায়, হায় হায় বলে নিজের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে। আর জাহেলি জমানার মানুষরা এইরকম ভাবে ডাকতো, পরের বছর দাদা হায় দাদা, হায় দাদা, হায় এটা সেটা, এরকম করা মুসলমানদের কাজ নয়, এটা ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ, বেঈমানদের কাজ। এই কাজগুলো যারা মুসলমানরা পালন করে, বিশেষ করে এগুলো শিয়া সম্প্রদায়ের আমল। এটা শিয়াদের মসজিদ আলাদা, ওদের নিয়ম আলাদা, তরিকা আলাদা। ওরা আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, ওসমানকে গালি দেয়। এরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে এমন বিদ্বেষ রাখে, যার কারণে মুসলমান নাম দিলেও মুসলমানদের কাতারে থাকার সুযোগ নাই। আমাদের এটা জানার দরকার। আপনি যদি বলেন আমি শিয়া হয়ে গেলাম, এর অর্থ হলো আপনি কালকে মুসলমান ছিলেন, আজকে কাফের হয়ে গেলেন। এই অবস্থায় যদি ইন্তেকাল হয়, জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় নাই। একটা কাফের যেই কারণে জাহান্নামে যাবে, সেও সেই কারণে জাহান্নামে যাবে। ঠিক না বেটি? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা
ইসলামের উপর বিশুদ্ধ আমল, বিশুদ্ধ পালন, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস রেখে ইসলামের উপর থাকার, চলার, বাঁচার, মরার, কথা বলার, প্রচার করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ইসলামকে যারা বিকৃত করছে নানাভাবে, কোরআন হাদিসের সাথে যেটা বিন্দু পরিমাণ মিল নেই, আমরা তাদেরকে বিশ্বাসও করি না, মতবাদকেও বিশ্বাস করি না, তাদের কাজকেও আমরা সমর্থন করি না। মনে প্রাণে ইসলাম বিবর্জিত, ইসলামের অপব্যাখ্যার এই কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করি। সবাই বলুন ঠিক না বেটি? কথা বলেন। হাসান হোসাইনের সাথে এটা করে জান্নাতে যাওয়া যাবে না। হোসাইন যে আদর্শ রেখে